দর্শক, রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়ারত করবেন আবু সাঈদের কবর। এ বিষয়ে জানবো, আমাদের সহকর্মী রয়েছেন সেখানে। রাফিন রয়েছেন আমাদের সাথে। রাফিনের মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে চাই তারেক রহমান সেখানে পৌঁছেছেন। নিশ্চয়ই আমরা তাকে ক্যামেরার চোখে দেখতে পাবো। রাফিন, বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যেই আবু সাঈদের যে সমাধিস্থল পীরগঞ্জের বাবনপুর ইউনিয়নের জাফরপাড়া, ইতিমধ্যেই সেই স্থানে প্রবেশ করেছেন। তাকে দেখতে আসলে জনসমুদ্র নেমেছে। কিছুক্ষণের মধ্যেই সমাধিস্থলে যে নির্দিষ্ট জায়গাটি রয়েছে সেখানে প্রবেশ করবেন। মূলত রংপুরে নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। ইতিমধ্যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি এসেছেন, ডক্টর এজেডএম জাহিদ, এবং রংপুর 6 আসন পীরগঞ্জ এখানকার যে সংসদ সদস্য প্রার্থী বিএনপি মনোনীত রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, তিনিও কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। মূলত রংপুরের পীরগঞ্জের বাবনপুর এলাকার যে জাফরপাড়া রয়েছে সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাড়িতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আসলে সমাধিস্থলে প্রবেশ করবেন। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে সেখানে সিএসএফ, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, বিজিবি সদস্য রয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি, আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু গাড়িবহর থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে প্রবেশ করছেন। ঠিক 2-1 মিনিটের মধ্যেই তার সমাধিস্থলে প্রবেশ করবেন। আবু সাঈদের সমাধিস্থলে আবু সাঈদের বাবা মকবুল হোসেন আছেন এবং তারেক রহমান কবর জিয়ারত যিনি দোয়া পড়াবেন পীরগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মোহাম্মদ এরশাদুল্লাহ। তারেক রহমান ইতিমধ্যেই আবু সাঈদের সমাধিস্থলের সামনে এসেছেন। এখন রংপুরের পীরগঞ্জ আসনে যে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম প্রবেশ করেছেন। এই মুহূর্তেই তারেক রহমান আবু সাঈদের সমাধিস্থলে প্রবেশ করলেন এবং আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাথে কুশলাদি বিনিময় করছেন। মূলত তারেক রহমানের যে নির্বাচনী সফর, রংপুরের এই সফর হলো তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর কিন্তু কবর জিয়ারত শেষ করে তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে যাবেন। সেখানে তিনি রংপুরে যে নির্বাচনী জনসভা সেখানে বক্তব্য রাখবেন। মূলত রংপুর বিভাগের যে 8টি জেলা 33টি নির্বাচনী আসন রয়েছে, সেখানকার প্রার্থী এবং কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, শহীদ আবু সাঈদ, যার আত্মাহুতির মাধ্যমেই কিন্তু এই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং বিগত সরকার তার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছে। সে আবু সাঈদের কবর জিয়ারত করছেন তারেক রহমান। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যিনি রংপুর 6 পীরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়া আবু সাঈদের বাবা রয়েছে পাশে। এখন আবু সাঈদের সমাধিস্থলের সামনেই কিন্তু তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবু সাঈদের বাবা তারা দাঁড়িয়ে আছেন, দোয়া পাঠ করছেন। আবু সাঈদের কবর জিয়ারত করার পর কিন্তু আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। এরপরেই রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে যে রংপুরের বিএনপি যে নির্বাচনী জনসভা রয়েছে সেই জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। মূলত আজকের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বগুড়ার নাজ গার্ডেন থেকে তিনি কিন্তু দর্শক, রাফিনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম তারেক রহমান আবু সাঈদের কবর জিয়ারত করছেন।